ওয়াইফকে নিয়ে ঈদ করা এবং সেটা আসলে কেমন হবে না হবে এটা তো আসলে কোনো প্রি প্ল্যান বা কোনো কিছু থাকে না। বাট বিয়ের পরে প্রথম ঈদের কথা মনে আছে কিনা, স্ত্রীর সাথে প্রথম ঈদ, মানে একেবারে আফটার ম্যারেজ, সেটা কিরকম ছিল? ভালো ছিল, মানে ভাবি তখন দেখলে কিন্তু রাগ করবে, এত তখন যেটা চিন্তা হচ্ছে যে করতে হলো। না, আমি চিন্তা করছি কোন পয়েন্টটা বলবো। আমার কাছে মনে হয় যে মানে বউ সহ একজন সাথে মানে একজন ওয়াইফকে নিয়ে ঈদ করা এবং সেটা আসলে কেমন হবে না হবে এটা তো আসলে কোনো প্রি প্ল্যান বা কোনো কিছু থাকে না। বাট তারপরে হয় না যে একসাথে একটা মানুষ মানে প্ল্যান করা যে আমরা দুজনেই নতুন জামা পরা। নতুন জামা পরা এবং সারা জীবন একসাথে থাকবো, এরকম একটা ইয়ে নিয়ে আমাদের জীবন শুরু হচ্ছে। সো এবং সাথে সাথে সেইটা এরকম ঈদের মতো একটা স্পেশাল ডে, তো এটা অন্যরকম একটা ভালো লাগা ছিল। জি, আমরা তো হচ্ছে গিয়ে সব সময় দেখা যায় যে আপনি বলছেন যে এলাকায় আঙ্কেল আন্টির কাছ থেকে আপনি সালামি নিতেন, তো আপনার তো সবিজিও হচ্ছে সিনিয়ররা ছিল, ঈদের সময় কি কারো কাছ থেকে সালামি বা এগুলো না নিয়ে হয়? ওইভাবে হতো না কেন, কারণ হচ্ছে যে আমরা তো ঈদের সালামি দেওয়ার সময়টাকেও একটা মানে সকালের যে টাইমিংটা একদম নামাজ পড়ে আসার পর থেকে যতক্ষণ পর্যন্ত হয়তো দুপুর ইয়ে পর্যন্ত যায়, এরপর আর সালামি চাইতেও ভালো লাগতো না। সো আমাদের মানে মানে ইন্ডাস্ট্রির যদি বড় ভাইরা থাকতো তাদের সাথে দেখা হতে হতে আসলে দেখা যেত পরের দিন বা তারপরের দিন দেখা হতো। সো ওইভাবে করে সালামের ইয়ে করতাম না আর কি। করতেন না, কিন্তু আপনার কাছে কি এখন কেউ করে যে দেখা হলো নীরব ভাই সালামি দেন, ঈদে দেখা হয়েছে, আপনার জুনিয়র যারা আছে? হ্যাঁ করে। আচ্ছা, নিজে পেতেন না কিন্তু এখন সেটা দিতে হয়। এখন বর্তমানে আপনার ঈদে কি ধরনের পোশাক পরা হয়, পাঞ্জাবির বাইরে কি পরা হয়? না অলওয়েজ পাঞ্জাবি পরি, কারণ সারাদিন কি হচ্ছে পাঞ্জাবি পরেই কাটে? হ্যাঁ কারণ পাঞ্জাবি পরি, কারণ পাঞ্জাবি তো আসলে খুব বেশি পরা হয় না। সো আমাদের মানে এত সুন্দর একটা মানে ট্র্যাডিশনাল একটা ড্রেস, এবং যেটা হচ্ছে শুক্রবারে নামাজ পড়া এবং শুধুমাত্র ঈদের দিন মানে ঈদের যেহেতু আমাদের ঈদের ছুটি এখন অনেক দিন, সো ঈদের দিনটাকে আমরা আসলে পাঞ্জাবি ছাড়া অন্য কোনো কিছু পড়তে চাই না। আচ্ছা, এবং আপনাকে পাঞ্জাবিতে অনেক বেশি হ্যান্ডসামও লাগে, না, আপনি তো thank you. অনেক অনেক পাঞ্জাবির শুট করেছেন, হ্যাঁ। আপনি হচ্ছে অনেক জায়গায় আপনার বিলবোর্ড আমরা দেখতে পাই। বাংলাদেশে আমার মনে হয় এমন কোনো অঞ্চল নাই যে আপনার হচ্ছে বিলবোর্ড নাই। আমার আমার কাছে মাঝে না, মাঝে মনে একটা হয় সময় করেছিলাম অনেক বেশি ফ্যাশন হাউসের শুট করেছিলাম, বাট এখন তো খুব করি না। এখন যেটা হচ্ছে কিন্তু ভাসাবি ভাই শুট এখনো করি, দেখা যায় অনেক জায়গায় আপনার পুরনো হচ্ছে বিলবোর্ড। ইটি করা, বাট এখন তো শুধুমাত্র ভাসাবি শুট করি আর ওইভাবে করি না। বাট বিশ্ব রঙের শুট করেছিলাম, তারপর ব্যাঙের শুট করেছিলাম, আর এখন নিজের আমার একটা ব্র্যান্ড। সো আমি একটা কনসেপ্ট নিয়ে নতুন একটা বিজনেস শুরু করেছি, সেটা হচ্ছে অনলাইন বেসড। সো সেটা হচ্ছে মানে শুধুমাত্র মানে আমি চিন্তা করলাম যে মানে এমন একটা কিছু করতে হবে যেটা একটা ইউনিক ব্যাপার থাকতে হবে। তো জি। সেটা কি হতে পারে, সেই জায়গা থেকে হুট করে প্ল্যান করলাম যে এমন একটা পাঞ্জাবির ব্র্যান্ড করব যেটা হচ্ছে শুধুমাত্র হোয়াইট পাঞ্জাবি। ও সো আমার সেইভাবে করে প্ল্যান করে শুরু করা, এবং তারপরে নাম দেওয়ার ক্ষেত্রে কিভাবে কি নাম হবে না হবে এটা নিয়ে অনেক গবেষণা করলাম। গবেষণা করতে করতে নাম দিলাম, মানে সেই ব্র্যান্ডের নাম হচ্ছে ভালো।